লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডার নিয়ে যে রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে, প্রথমে একটা কথা আমি বলতে চাই যে লক্ষ্মীর ভান্ডার কারোর বাপত্তি সম্পত্তি নয়। লক্ষ্মী ভান্ডার কেউ বাবার ঘর থেকে ঠাকুরদার ঘর থেকে দেয় না। লক্ষ্মী ভান্ডার আমাদের নিজেদের টাকা, আমাদের নিজেদের পয়সা, মা বোনেদের নিজেদের টাকা। এবং যে সমস্ত অশিক্ষিত চুনোপুটি নেতাগুলো তৃণমূলের দালাল ফেসবুকে এবং মঞ্চে দাঁড়িয়ে বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব, সে সমস্ত দালালগুলোকে আমি বলতে চাই লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক। যদি মাতৃদুগ্ধ পান করে থাকে, মাতৃদুগ্ধ যদি পান করে থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক। কারণ লক্ষ্মী ভান্ডারের উৎস কেউ বাড়ির থেকে সৃষ্টি করেনি। লক্ষ্মী ভান্ডারের যে টাকাগুলো আসে না, ট্যাক্সের টাকায় আসে, আমাদের ট্যাক্সের টাকায়। জিএসটির একটা অংশ রাজ্যতে আসে, সেখান থেকে আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আসে। এবং এসজিএসটি আমাদের রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত আমরা জিনিসপত্র কিনি এবং যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি, সেখানে একটা অংশ ট্যাক্সের আমরা লক্ষ্মী ভান্ডারে যাই। আবগারি দপ্তর যে সমস্ত পুরুষ মানুষরা মদ্যপান করে, সেখান থেকেও আবগারি দপ্তর থেকেও আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা যুক্ত হয়। ভ্যাট, যারা মোটর বাইক চালান, পেট্রোল ডিজেল, এখান থেকেও একটা অংশ লক্ষ্মী ভান্ডারে যায়। স্ট্যাম্প ডিউটি, জমি কেনেন, জায়গা কেনেন, সেখান থেকেও একটা অংশ আমাদের লক্ষ্মী ভান্ডারে আসে। এগুলো কারা করছে? এগুলো তো পশ্চিমবাংলার মা বোনেরা করছে, তাদের বাড়ির লোকেরা করছে, পশ্চিমবাংলার জনগণ করছে। সেই টাকা থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে পশ্চিমবাংলার মানুষ মা বোনেদেরকে নিয়ে যে নোংরামিটা চলছে রাজনৈতিক মহলে, প্লিজ এটা বন্ধ হোক। কারণ পশ্চিমবাংলার মা বোনেরা কোনো ফনা ধরা সাপ নয় যে কোনো সাপুরে এসে এইরকম ভাবে তাদেরকে নাচিয়ে দিয়ে চলে যাবেন। 1000 টাকা ভিক্ষা নিয়ে আমাদের জীবন চলে না। 2021-এর আগেও আমরা বেঁচে ছিলাম। লক্ষ্মী ভান্ডার দেওয়ার পর আমাদের 2টো করে পাগনা গুছিয়ে যায়নি। তাই লক্ষ্মী ভান্ডার নিয়ে অযথা নোংরামি করবেন না। পশ্চিমবাংলার মা বোনেদের একটু সম্মান করুন। এমন করছেন যেন মনে হচ্ছে লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের মানে জীবন চলে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে। জিনিসপত্রের দাম কোথায় গিয়ে ঠেকেছে একটু খেয়াল রেখেছেন? তাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতাকর্মীদের আমি বলতে চাই, আমি একজন মহিলা হয়ে বলতে চাই, যদি মাতৃদুগ্ধ পান করে থাকেন তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখান। আর লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে গেলে একটা বাজেটের ব্যাপার আছে, সেটাকে লঙ্ঘন করা হবে। লক্ষ্মী ভান্ডার একটা সরকারি স্কিম। মা বোনেদেরকে বলছি পশ্চিমবাংলার, লক্ষ্মী ভান্ডার বন্ধ করলে আমরা হাইকোর্টের অধীনস্থ হতে পারবো। কিন্তু আমার মনে হয় না যে 1000 টাকার জন্য আমাদের কিছু যায় এসে যায়। দিলে দিন, না দিলে না দিন, আমাদের টাকাই আমাদেরকে দিচ্ছেন। তাই এই নোংরামি করবেন না। সন্দেশখালী মডেলে পশ্চিমবাংলায় বানাবেন না, বানাতে আসবেন না। আর যারা লক্ষ্মী ভান্ডার নিয়ে নোংরামি করছেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি, যদি মাতৃদুগ্ধ পান করে থাকেন তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখান। পশ্চিমবাংলার মা বোনেরা কোনায় কোনায় হিসাব বুঝিয়ে দেবে। সামনে বিধানসভা ভোট আসছে, নোংরামি করবেন না। মা বোনেদেরকে নিয়ে নোংরামি করবেন না। মা বোনেদের সম্মান আছে। লক্ষ্মী ভান্ডার নিয়ে চেঁচাবেন না। আর এই কি নন্দীগ্রামের কি মেয়েটি যেন পঞ্চায়েতের সদস্য, ওকে বলি, বোন একটু পড়াশোনা কর। লক্ষ্মী ভান্ডার করিস না, পড়াশোনা কর, নিজের ক্যারিয়ারে ফোকাস কর। আর লক্ষ্মী ভান্ডার তোর বাপ ঠাকুরদার বাড়ি থেকে আসে না রে, বুঝেছিস? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। ভিডিওটা আপনারা দেখলেন, ওনার নাম হচ্ছে সোনম ঘোষ। এর আগেও আপনাদের ভিডিও দেখেছি এনার, আজকেও দিলাম। খুব প্রতিবাদী একজন। এই মুহূর্তে পশ্চিমবাংলার যে কয়েকজনের মুখ উঠে এসছে তার মধ্যে এই দিদিভাই নামও রয়েছে। তো তিনি আজকে কথা বললেন লক্ষ্মী ভান্ডার নিয়ে। আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যেটা নিয়ে সব থেকে বেশি প্রচার করে থাকেন, যে আমি প্রত্যেকটি বাড়ির মেয়ে বউদেরকে বা মেয়ে মাদেরকে বা মায়েদের বউদেরকে 1000 টাকা করে দিচ্ছি মাসে। মানে বুঝতে পারছেন তো পরিস্থিতি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কাজ দিতে পারেনি কাউকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কলকারখানা শিল্প কিছুই নিয়ে আসতে পারেনি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কর্মসংস্থান করতে পারেনি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলে যে হ্যাঁ আমি প্রত্যেকটি বাড়ির
যারা মায়েরা রয়েছে, দিদিভাইরা রয়েছে বা যারা রয়েছে, সবাইকে আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। মানে একবার চিন্তা করতে পারছেন তো পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। তা আজকে এত কথা অ্যাকচুয়ালি কেন হলো, কার উদ্দেশ্যে বলা হলো যে যদি মাতৃদুগ্ধ পান করে থাকে তাহলেও লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক। যদিও এটা বলা হলো তৃণমূলের সকল কর্মীদের, তার কারণ ওরা এই বিষয়টা নিয়ে একটু হুমকি চুমকি দেখায় যে বেশি কথা বললে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। অ্যাকচুয়ালি লক্ষ্মী ভান্ডার ছাড়া আছেটা কি? বাকি জিনিস তো বন্ধ, মানে কোনো কিছু তো চালুই হয়নি, তো বন্ধ ওরা করবে কি করে? আর লক্ষ্মী ভান্ডারের কথা উদ্দেশ্য করে যাকে বলা হলো, আমি মনে করিয়ে দিই আপনাদের, নন্দীগ্রাম বিধানসভার কোন এক অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্যা, আমি জানি না কোন অঞ্চলের, অষ্টমী গিরি, তিনি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেন যে ময়নাতে যেরকম লক্ষ্মী ভান্ডার বন্ধ করা হয়েছে নন্দীগ্রামে এরকম ভাবে করা হবে, তাতে যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা তৃণমূলকে ভোট দেবে। মানে কত বড় একটা মূর্খ হলে, মানে আমি আবারও বলছি যে কত বড় মূর্খ হলে এরকম একজন তৃণমূলের নেত্রী পঞ্চায়েত সদস্য সে এই কথা বলতে পারে। যার একটু ন্যূনতম পড়াশোনা নেই, যার ন্যূনতম কোনো শিক্ষা দীক্ষা নেই, সারাদিন শুধু ফেসবুকে হচ্ছে মানে গাধার মতো চিৎকার করছে, ভেড়ার মতো ডাকছে, আর তা সেই কিনা বলছে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। মানে চিন্তা করুন এদেরকে পথ কি করে, মানে আমি তৃণমূল কংগ্রেসের আমি এরকম দেখছি যে কোনো শিক্ষা দীক্ষার কোনো ব্যাপার নয়, আপনি চিৎকার করতে পারলেই হবে। দেবাংশু ভট্টাচার্য জানেন তো, শুনেছেন অবশ্যই, নাম ছবি দেখেছেন, তাকে তমলুক লোকসভার টিকিট দিয়ে দিয়েছে। একটা বাচ্চা ছেলে রাজনীতির জানে না, যে হয়তো মানে পঞ্চায়েত সদস্য হতে পারবে কিনা ঠিক নেই, তাকে মুখপাত্র বানিয়ে তমলুক লোকসভার টিকিট দিচ্ছে। মানে মানে রাজনীতিটাকে এরা কোন জায়গায় নিয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটাই আপনাদের বলার যে লক্ষ্মী ভান্ডার ওরা যদি ওদের দম থাকে বন্ধ করে দেখাক। এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে ওরা চুরি করেনি, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখান থেকে ওরা টাকা তোলেনি। আর সেই টাকাগুলোই কিন্তু আমার আপনার সাধারণ মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে, ইলেকট্রিকের বিল বাড়িয়ে, আরো প্রচুর রকম নানা রকম উপায়ে, পেট্রোল রয়েছে, ডিজেল রয়েছে, এই সব থেকে যে যে শুল্ক আসে, তো প্রত্যেকটা জিনিস থেকে রাজ্য সরকার কি করছে, প্রচুর পরিমাণে টাকা তুলছে। এবং সেই টাকাগুলো যাতে ভোট না চলে যায় বাড়ির মায়েদের বা যাদেরকে তিনি লক্ষ্মী ভান্ডার দেন, তাদেরকে কোনো মতে যাতে লক্ষ্মী ভান্ডার বন্ধ না হয় সেটাই তিনি চেষ্টা করে যাচ্ছেন। কেননা এই একটা প্রকল্প ছাড়া আদার্স কিন্তু আর কিচ্ছু নেই যেটা কোনো ব্যক্তি বলতে পারে বা কোনো মানুষ বলতে পারে যে হ্যাঁ মমতা ব্যানার্জি বিশাল বড় কাজ করেছেন। এটাই করছেন, হাতে টাকা দিচ্ছে। তো সেটাই বাড়ির মা বোনেরা কি করছে, বা তৃণমূলকে মানে ভালোবাসে বলা যাবে না, মোটামুটি তারা চাইছে যে তৃণমূল থাকলে আমাদের 1000 টাকা করে দেবে, তো আমরা তৃণমূলকে ভোট দেবো, এরকম একটা সিস্টেম পশ্চিমবঙ্গে চলে এসছে। তো সেখানে এই দিদিভাই সোনম ঘোষ পুরো একদম ধুইয়ে দিয়েছেন যে যদি মাতৃদুগ্ধ পান করে থাকে কোনো তৃণমূল নেতার দম থাকলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক। এবং নন্দীগ্রামের যিনি রয়েছেন অষ্টমী গিরি, তাকে এই দিদিভাইও যা বললো আমিও তাই বলতে চাই, যদি আপনার দম থাকে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখান। আমরাও দেখতে চাই যে হ্যাঁ আপনি অনেক কিছু পারেন, করে দেখান একবার, তারপরে বুঝবো যে হ্যাঁ সত্যি আপনি পেরেছেন। যাই হোক, এটাই আপনাদের দেখানোর ছিল যে লক্ষ্মী ভান্ডার নিয়ে এরা যে নোংরামি করছে, সেটা আগামী দিনে এই নোংরামিগুলো বন্ধ করতেই হবে। কেননা এই একটা প্রকল্প ছাড়া এদের হাতে আর কিচ্ছু নেই, তাই বন্ধ করার হুমকি এই একটা প্রকল্প দিয়েই এরা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।